বন্ধুরা ভাবুন তো, বর্তমান সময় ভারত আর আমেরিকার সম্পর্ক ইতিমধ্যেই টানাপোড়েনে রয়েছে, আর সেই ফাঁক ভরে দিচ্ছে রাশিয়া আর চীন। ঠিক এই কারণে আন্তর্জাতিক অঙ্গনে এখন হইচই পড়েছে। বিশ্ব রাজনীতি যেন এক নতুন চাপে রয়েছে, যেখানে ভারত, রাশিয়া, আমেরিকা, ইউরোপ এবং চীনের সম্পর্ক নতুন মাত্রা নিচ্ছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মস্কো সফর, ডোনাল্ড ট্রাম্পের কঠোর ট্যারিফ নীতি আর প্রাক্তন মার্কিন কর্মকর্তাদের সমালোচনা, সব মিলিয়ে তৈরি হচ্ছে এক নতুন রাজনীতির পরিস্থিতি, যা শুধু ইউক্রেনের যুদ্ধ নয়, এশিয়ার শক্তির রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ভারত, রাশিয়া, আমেরিকা, ইউরোপ এবং চীনের রাজনীতি ভবিষ্যতের সম্পর্ককে নতুনভাবে গড়ে দিচ্ছে। বিশেষ করে জয়শঙ্করের মস্কো সফর, ট্রাম্পের নীতি আর প্রাক্তন কর্মকর্তাদের বক্তব্যের কারণে আন্তর্জাতিক অঙ্গনে কি ধরনের হইচই হচ্ছে সেটা আমরা সহজভাবে জানব, ডিটেলে আলোচনা করব। সমস্ত বিষয়টা জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই জেনে নিই ইন্ডিয়া রাশিয়ার সম্পর্ক এবং মস্কো সফর সম্পর্কে। ভারতের কূটনৈতিক রিসেট শুরু হয়ে গেছে নতুন মাত্রায়। রাশিয়া এবং চীনের সঙ্গে ভারতের বন্ধুত্ব ক্রমেই বাড়ছে। এই সপ্তাহে মস্কো সফরে গিয়েছিলেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এই সফরের মধ্য দিয়ে ভারত স্পষ্টভাবে জানিয়ে দিল, ওয়াশিংটনের চাপ সত্ত্বেও নয়াদিল্লি মস্কোর সম্পর্ক দুর্বল করছে না এবং আরও শক্তিশালী করছে। দ্বিতীয় দিনে জয়শঙ্কর বৈঠক করলেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে। সংবাদ মাধ্যমের সামনে তিনি স্পষ্ট করে বললেন, ভারত রাশিয়ার সম্পর্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্বের অন্যতম স্থিতিশীল সম্পর্ক। কেবল রাজনৈতিক নেতৃত্ব নয়, সাধারণ মানুষের আবেগ এবং ঐতিহাসিক অভিজ্ঞতাও এই সম্পর্ককে টিকিয়ে রেখেছে। এই বার্তাই আন্তর্জাতিক মহলে একটি বড় সিগন্যাল। ভারত কোনো একক শক্তির উপর নির্ভর করছে না, বরং স্ট্র্যাটেজিক অটোনমিকে অগ্রাধিকার দিচ্ছে। এবার আলোচনা করব ট্রাম্পের ট্যারিফ নীতি ও ভারতের প্রতিক্রিয়া কি। চলুন জেনে নিই। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতীয় আমদানির উপর 50% ট্যারিফ বসিয়েছেন। এর পেছনের যুক্তি নিয়ে নয়াদিল্লি সরাসরি প্রশ্ন তুলেছে। জয়শঙ্কর স্পষ্ট ভাষায় বলেছেন যে ভারত রাশিয়ার সবচেয়ে বড় তেল ক্রেতা নয়, বরং সেটা হলো চীন। ভারত সবচেয়ে বড় এলএনজি আমদানিকারীও নয়, সেটা হলো ইউরোপ। তবুও কেন শুধুমাত্র ভারতকেই টার্গেট করা হচ্ছে? তিনি যুক্তরাষ্ট্রকে ভণ্ডামির অভিযোগও তুললেন, কারণ এতদিন আমেরিকাই ভারতকে বলেছিল বাজার স্থিতিশীল রাখার জন্য রাশিয়া থেকে তেল কিনতে, অথচ এখন সেই একই পদক্ষেপের জন্য শাস্তি দিচ্ছে। এই বক্তব্য ওয়াশিংটনের কাছে অবশ্যই অস্বস্তিকর, কিন্তু ভারতের উদ্দেশ্য পরিষ্কার। ভারত কোনো চাপের কাছে মাথা নোয়াবে না। এবার আমরা জানবো এনার্জি পার্টনারশিপ এবং নতুন পরিকল্পনা নিয়ে। এনার্জি সহযোগিতা ভারত রাশিয়া সম্পর্কের একটি মূল স্তম্ভ। ট্রাম্প চান ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করুক, কিন্তু নয়াদিল্লির অবস্থান একেবারেই উল্টে ভারত ও রাশিয়া একসঙ্গে নতুন প্রকল্পে কাজ করার পরিকল্পনা করছে, বিশেষত আর্কটিক অঞ্চলে হাইড্রোকার্বাইন উত্তোলন। এই সহযোগিতা কেবল জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে না, বরং ভারতের জ্বালানি নিরাপত্তাকে দীর্ঘমেয়াদে আরও দৃঢ় করবে। আপনি কি জানেন ট্রেড ইমব্যালেন্স এবং ভারতের কৌশল কি? আসুন জেনে নিই। ভারত রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য সাম্প্রতিক বছরগুলিতে লাফিয়ে বেড়েছে। 2021 সালে $13 বিলিয়ন থেকে 2024 সালে তা 68 বিলিয়নে পৌঁছেছে। কিন্তু সমস্যা হলো এর অধিকাংশই ভারতের তেল আমদানির কারণে। এর ফলে বাণিজ্য ঘাটতি বেড়ে হয়েছে প্রায় $59 বিলিয়ন। এখন ভারত কৌশলী পদক্ষেপ নিচ্ছে। তারা চায় রাশিয়া আরও বেশি ভারতীয় পণ্য কিনুক, বিশেষ করে পোশাক, ঔষধ এবং ম্যানুফ্যাকচারিং পণ্য। অন্যদিকে আমেরিকার ট্যারিফ আঘাত থেকে কিছুটা রক্ষা পাওয়া যাবে। বন্ধুরা, এবার আসুন জেনে নিই ভারত রাশিয়া ডিফেন্স পার্টনারশিপ এবং কানেক্টিভিটি কেমন। ভারত রাশিয়া প্রতিরক্ষা সহযোগিতাও মজবুত অবস্থানে আছে। রাশিয়া ভারতের মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে সমর্থন করছে, যার মধ্যে রয়েছে যৌথ উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তর। পশ্চিমা চাপ ও ডেলিভারিতে বিলম্ব নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল, কিন্তু এই সফরের পর স্পষ্ট হলো যে নয়াদিল্লি প্রতিরক্ষা ক্ষেত্রে মস্কোকে ছেড়ে দিতে রাজি নয়। এছাড়া জয়শঙ্কর গুরুত্ব দিয়েছেন দুটি বড় কানেক্টিভিটি প্রকল্পে,
ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর এবং চেন্নাই ভ্লাদিভস্টক মেরিটাইম রোড এগুলো কার্যকর হলে ভারতীয় বাণিজ্য আরও বহুমুখী হবে, বিশেষ করে যখন আমেরিকা ভারত সম্পর্ক অনিশ্চিত। আপনি কি জানেন আমেরিকায় সমালোচনার ঝড় উঠেছে? ট্রাম্পের নীতির বিরুদ্ধে এখন সমালোচনা শুরু করেছে আমেরিকার ভেতর থেকেই। জাতিসংঘের প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি এই নীতিকে বলেছেন একটি স্ট্র্যাটেজিক ডিজাস্টার। তার মতে ভারতকে প্রতিদ্বন্দ্বী নয়, বরং মুক্ত গণতান্ত্রিক অংশীদার হিসেবে দেখা উচিত। যদি আমেরিকা ভারতকে হারায়, তাহলে চীনের মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অবস্থান দুর্বল হয়ে যাবে। সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন সতর্ক করেছেন। তার মতে চীনের মতো দেশকেও ছেড়ে দিয়ে শুধুমাত্র ভারতকে টার্গেট করা একেবারেই অযৌক্তিক এবং আত্মঘাতী পদক্ষেপ। অপরদিকে প্রফেসর জেফ্রি স্যাক্স সরাসরি বলেছেন, এটা মার্কিন বৈদেশিক নীতির সবচেয়ে বোকা পদক্ষেপ। এবার আসুন দেখি কূটনৈতিক প্রস্তাব কি দেওয়া হয়েছে এবং বিকল্প পথেই বা কি তৈরি হয়েছে। নিকি হ্যালির প্রস্তাব হলো ট্রাম্প ও মোদির সরাসরি বৈঠক আয়োজন করা এবং ভারতের জন্য আলাদা কূটনৈতিক গুরুত্ব দেওয়া। তার মতে ভারতকে চীনের মতোই কৌশলগত গুরুত্ব দিয়ে দেখা উচিত। কিন্তু ভারতও পরিষ্কার বার্তা দিয়েছে, তারা কোনো জোটের পাউন হতে রাজি নন। ভারতের মূল নীতি হলো স্ট্র্যাটেজিক অটোনমি, অর্থাৎ প্রয়োজন অনুযায়ী প্রত্যেক শক্তির সাথে কাজ করবে, কিন্তু কারো অধীনে যাবে না। বন্ধুরা, ইউক্রেন যুদ্ধ ও ইউরোপ কি চ্যালেঞ্জের মুখে পড়ছে? চলুন দেখি। এই সময় আরেকটি বড় পরিবর্তন ঘটছে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে। আমেরিকা এখন দায়িত্ব ঠেলে দিচ্ছে ইউরোপের ঘাড়ে। ওয়াশিংটন স্পষ্ট জানাচ্ছে এখন ইউরোপকেই নিরাপত্তার দায়িত্ব নিতে হবে। কিন্তু ইউরোপ নিজেই বিভক্ত। একদিকে ফ্রান্স ও ব্রিটেন সেনা পাঠাতে রাজি, অন্যদিকে জার্মানি এবং ইতালি সম্পূর্ণ বিরোধিতা করছে। ফলে ইউক্রেনের নিরাপত্তা এখন আরও অনিশ্চিত। রাশিয়া বলছে ওদের বাদ দিয়ে কোনো সিকিউরিটি গ্যারান্টি কার্যকর হবে না, বরং মস্কো চাইছে চীনকেও এর অংশ করতে। অর্থাৎ ইউরোপের নিরাপত্তা আজ এক অনিশ্চিত দ্বন্দ্বের মাঝখানে দাঁড়িয়ে আছে। আপনি কি জানেন চীন পাকিস্তান সম্পর্কের নতুন অধ্যায় রচনা হয়ে গেছে? না জানলে জেনে নিন। একই সময়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই পাকিস্তান সফর করেছেন। তিনি প্রকাশ্যে বলছেন পাকিস্তান তার সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ গন্তব্য। দুই দেশ মিলে এখন সিপিইসি 2.0 চালু করার পরিকল্পনা করছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক টানাপোড়েনে থাকলেও ইসলামাবাদ বেজিংকে লোহা ব্রাতা হিসেবেই ধরে রাখতে চায়। এতে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে চীন হয়তো ভারতের সঙ্গে সম্পর্ক মেরামত করতে চাইছে, কিন্তু পাকিস্তানকে ছেড়ে যাবে না। সব মিলিয়ে বর্তমান বিশ্ব রাজনীতি যেন এক জটিল দাবার ছক। একদিকে ট্রাম্পের ট্যারিফ চাপ, অন্যদিকে ভারতের দৃঢ় অবস্থান। রাশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক আরও গভীর হচ্ছে, আবার ইউরোপ নিজেদের নিরাপত্তা নিয়ে দ্বিধায় ভুগছে। এরই মাঝে চীন ও পাকিস্তান নিজেদের অংশীদারিত্ব আরও মজবুত করছে। ভারতের জন্য এটাই বড় শিক্ষা, কোনো একক শক্তির উপর নির্ভর না করে সব দিক খোলা রাখা, এটাই স্ট্র্যাটেজিক অটোনমি, এবং এই পথেই ভারত এগিয়ে চলেছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন ট্রাম্পের এই ট্যারিফ নীতি সত্যি যুক্তরাষ্ট্রের জন্য স্ট্র্যাটেজিক ডিজাস্টার? ভারত কি এবার আমেরিকার চেয়ে রাশিয়ার দিকে বেশি ঝুঁকবে? আর ইউরোপ কি সত্যি ইউক্রেনের নিরাপত্তা সামলাতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন। জয় হিন্দ।